হোমোফোনের আজকে এটি 4 নম্বর ক্লাস পার্ট 4 এই ক্লাসটি। এর আগে 3টি ক্লাস প্রায় হয়ে গেছে। তো আজকে যে হোমোফোনগুলো পড়ব তার প্রথমে আছে অল্টার আর একটা হচ্ছে অল্টার। এই অল্টার ALTAR, এই অল্টার মানে হচ্ছে স্যাক্রেড টেবিল, কোনো একটা পবিত্র টেবিল যেখানে বসে সবাই কোনো মিটিং করে বা কোনো ধার্মিক কাজ করে। দ্য প্রিস্ট স্টুড নিয়ার দ্য অল্টার, প্রিস্ট যে পুরোহিতগুলো যে ছিল ও কী করলো, অল্টার যে টেবিলটা যে ছিল ধার্মিক টেবিলটা ওর চারপাশে বসলো, ওর পাশে বসলো। আর এই অল্টার মানে হচ্ছে চেঞ্জ করা, পরিবর্তন করা। ডু নট অল্টার দ্য ডকুমেন্টটাকে চেঞ্জ করে দিও না। 2 নাম্বারটা বলছে অ্যাকসেন্ট আর একটা হচ্ছে অ্যাকসেন্ট। এই অ্যাকসেন্ট মানে হচ্ছে অ্যাক্ট অফ রাইজিং, অ্যাকসেন্ট মানে হচ্ছে যে উপরের দিকে ওঠা, এই অ্যাকসেন্ট মানে হচ্ছে উপরের দিকে ওঠা। দ্য অ্যাকসেন্ট অফ দ্য হিল ওয়াজ হার্ড, মানে পাহাড়ের যে উপরে ওঠাটা ওটা খুবই কঠিন ছিল। আর এই অ্যাকসেন্ট মানে হচ্ছে এগ্রিমেন্ট, রাজি হওয়া বা সাইন করা। হি গেভ হিজ অ্যাকসেন্ট, সে কী করলো, তার মত দিল, তার সাইন দিল বা সে রাজি হলো এটাতে। 3 নাম্বারটা হচ্ছে ক্যানভাস আর একটা হচ্ছে ক্যানভাস। এই ক্যানভাস মানে হচ্ছে স্ট্রং ক্লোথ, মানে একটা শক্তিশালী কাপড়। ক্যানভাস যেটা দিয়ে তাঁবু বানানো হয়, টেন্ট বানানো হয়, তো ওটা হচ্ছে কি স্ট্রং ক্লোথ, একটা শক্তিশালী কাপড়। দ্য টেন্ট ইজ মেড অফ ক্যানভাস, এই যে টেন্টটা আছে তাঁবুটা এটা কি ক্যানভাস দিয়ে তৈরি। আর এই যে ক্যানভাস কথাটা আছে এটা মানে হচ্ছে আস্ক ওপিনিয়ন, কারো মতামত জানতে চাওয়া। দে ক্যানভাস ভোটার্স, তারা কী করলো, ভোটাররা আছে ওদের মতামত জানতে চাইলো। 4 নাম্বার বলছে সিরিয়াল আর একটা হচ্ছে সিরিয়াল। সিরিয়াল মানে হচ্ছে যে কোনো একটা দানা শস্য, ধান হতে পারে, গম হতে পারে, কোনো খাবার হতে পারে। আই অ্যাট সিরিয়াল ডেইলি, আমি কী করি, প্রতিদিন সিরিয়াল খাই। আর এই সিরিয়াল মানে হচ্ছে কোনো অর্ডারে থাকা, সিকোয়েন্সে থাকা, পরপর সাজানো থাকা। হি ইজ এ সিরিয়াল উইনার, সে কী করছে, সিরিয়ালভাবে মানে জিতে যাচ্ছে, সে পরপর জিতেই যাচ্ছে। পরে 5 নাম্বারটা হচ্ছে কোড আছে আর একটা কোড আছে। এই কোড মানে হচ্ছে মিউজিক্যাল সাউন্ড, মানে কোনো যে মিউজিক্যাল কোনো টোন বা মিউজিক্যাল টিউন যদি হয়, কোনো আওয়াজ হয়, ওটাকে কোড বলা হয়। হি প্লেড এ গিটার কোড, সে কী করলো, গিটারটা একটু বাজালো। আর এই কোড মানে হচ্ছে থিক স্ট্রিং, মানে এই কোড মানে হচ্ছে যে মোটা কোনো একটা সুতো হতে পারে। টাই ইট উইথ এ কোড, তুমি কী করো, এটাকে কোড দিয়ে, সুতো দিয়ে বেঁধে দাও। 6 নাম্বারটা হচ্ছে কমপ্লেসেন্ট আর একটা হচ্ছে কমপ্লেসেন্ট। এই কমপ্লেসেন্ট মানে হচ্ছে উইলিং টু প্লিজ, কাউকে সন্তুষ্ট করা। হি ইজ ভেরি কমপ্লেসেন্ট, মানে সে খুবই সন্তুষ্ট আছে। আর এই কমপ্লেসেন্ট মানে হচ্ছে সেলফ স্যাটিসফাই, যে নিজে নিজে খুশিতে থাকে, নিজে নিজে সন্তুষ্ট থাকে। ডোন্ট বিকাম কমপ্লেসেন্ট, বলছে কী করে বলছে যে ডোন্ট বিকাম, কখনোই সেলফ স্যাটিসফাইড হয়ে যাও না, সন্তুষ্ট হয়ে যাও না। 7 নাম্বারটা হচ্ছে কাউন্সিল আর একটা হচ্ছে কাউন্সিল। এই কাউন্সিল মানে হচ্ছে অ্যাডভাইস, এই কাউন্সিল মানে হচ্ছে অ্যাডভাইস বা উপদেশ। হি শর্ট লিগাল কাউন্সিল, সে কী করলো, যে লিগাল যে আইনত সে কাউন্সিল উপদেশ নিল। আর এই কাউন্সিল কথাটা মানে হচ্ছে গ্রুপ অফ মেম্বার্স, মানে অনেকগুলা সদস্যের একটা দল। দ্য সিটি কাউন্সিল মিট, সিটি কাউন্সিল শহরের যে মেম্বারগুলো ছিল সবাই একসঙ্গে দেখা করলো বা একসঙ্গে মিটিং করলো। 8 নাম্বারটা হচ্ছে ডিসেন্ট আর একটা হচ্ছে ডিসেন্ট। এর ডিসেন্ট মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট, মানে কোনো কিছু অমত দেওয়া। দেয়ার ওয়াজ পাবলিক ডিসেন্ট, এখানে কি ছিল, পাবলিকের একটা অমত ছিল। আর এই ডেসেন্ট মানে হচ্ছে অ্যাক্ট অফ গোয়িং ডাউন, আর এই ডেসেন্ট মানে হচ্ছে উপর থেকে নিচে নামা। তার ডেসেন্ট ওয়াজ স্টেপ, যে উপর থেকে যখন নিচে নামলো ওটা একদম স্টেপ ছিল, মানে খাড়া ছিল। 9 নাম্বারটা হচ্ছে ড্রাফট আর একটা হচ্ছে ড্রাফট। এ ড্রাফট মানে হচ্ছে আর্লি ভার্সন, কোনো কিছু তৈরি করবে তার আগেই একটা নকল কপি বা ডুপ্লিকেট কপি বানাইছে, ওটাকে বলা হয় ড্রাফট। দিস ইজ মাই ফার্স্ট ড্রাফট, এটা হচ্ছে আমার প্রথম ড্রাফট। আর এর ড্রাফট মানে হচ্ছে কোল্ড কারেন্ট, হালকা বাতাস বা হালকা হাওয়া হলো ওটাকে বলা হয় ড্রাফট। এ ড্রাফট এন্টার দ্য রুম, একটা ড্রপ কী করলো, রুমের মধ্যে প্রবেশ করলো। যে 10 নাম্বারটা হচ্ছে ইলিসিট আর একটা হচ্ছে ইলিসিট। এই ইলিসিট মানে হচ্ছে ব্রিং আউট করা, কোনো কিছু প্রকাশ করা বা কোনো কিছু পাবলিশ করা। এই যে স্পিচ ইলিসিটেড অ্যাপ্লোজ, মানে তার যে বক্তব্যটা ছিল ওর ফলে কী হলো, সবার প্রশংসা পেল। আর ইলিসিট মানে হচ্ছে ইলিগাল, কোনো একটা ইলিগাল বেআইনি যেটা, ওটাকে বলা ইলিসিট। ইলিসিট ট্রেড ইজ ব্যান, মানে বেআইনিভাবে ব্যবসা করাটাকে ব্যান করে দেওয়া হয়েছে। 11 নাম্বারটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে ফেজ। এই ফেজ মানেটা কি, এই ফেজ মানে হচ্ছে ডিস্টার্ব করা, কাউকে ডিস্টার্ব করা। নয়েজ ডিড নট ফেজ হার, আওয়াজটা তাকে কী করলো, ডিস্টার্ব করলো না। আর এই ফেজ মানে হচ্ছে কোনো একটা স্টেজ হতে পারে, কোনো একটা পর্ব হতে পারে। লাইফ হ্যাভ ম্যানি ফেজে, জীবনের অনেকগুলো পর্ব আছে। 12 নাম্বারটা হচ্ছে ফ্লন্ট আর একটা হচ্ছে ফ্লাউট। ফ্লন্ট কথাটা মানে হচ্ছে শো অফ করা, কোনো কিছু দেখানো। এই ফ্লন্টেড হিজ ওয়েলথ, সে তার সম্পত্তিকে দেখাচ্ছে। আর এই ফ্লাউট কথাটা হচ্ছে যে ওপেনলি ডিসঅবে, কোনো কিছু সরাসরিভাবে না মানা। দে ফ্লাউটেড দ্য রুলস, তারা কী করলো, যে নিয়মগুলো যে ছিল, রুলগুলা, ওগুলো সরাসরিভাবে
খোলাখুলিভাবেই মানলো না। 30 নাম্বারটা হচ্ছে গিল্ড আর এটা একটা গিল্ড। এই গিল্ড মানে হচ্ছে কভার উইথ গোল্ড, যেটা হচ্ছে সোনা দিয়ে কভার করা থাকে ওটাকে গিল্ড বলা হয়। তো এই গিল্ডের দ্য ফ্রেম, তারা কী করলো, ফ্রেমটাকে সোনা দিয়ে কভার করে দিল। আর এই গিল্ড মানে হচ্ছে অ্যাসোসিয়েশন, কোনো একটা সংস্থা বোঝাতে এই গিল্ড কথাটা ব্যবহার করা হয়। হি জয়েন এ রাইটার্স গিল্ড, যে লেখকদের একটা সংস্থা আছে ওখানে সে যোগ দিল। 14 নাম্বারটা হচ্ছে গ্রিসলি, আর একটা হচ্ছে গ্রিজলি। এই গ্রিসলি মানে হচ্ছে হরিবেল, মানে ভয়ঙ্কর। এই গ্রিসলি অ্যাক্সিডেন্ট অকার, একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে গেল। আর এই গ্রিজলি মানে হচ্ছে টাইপ অফ বিয়ার, মানে কোনো এক ধরনের ভাল্লুক হতে পারে এটা। এই গ্রিজলি বিয়ার লিভস দেয়ার, ওখানে কি করে একটা ভাল্লুক বাস করে। 15 নাম্বারটা হচ্ছে হোর্ড, আর একটা হচ্ছে হোর্ড। এই হোর্ড মানে হচ্ছে স্টোর সিক্রেটলি। এই হোর্ড মানে হচ্ছে কি, যেখানে কোনো কিছু স্টোর করা হয়, যেমন হোর্ডিং বলে, হোর্ডিং রাস্তার পাশে লাগানো থাকে, অ্যাকচুয়ালি ওখানে কিছু লেখা থাকে, তো ওইটাকে একটা হলো হোর্ড, কিছু যেখানে স্টোর করা হয়, গোপনভাবে কিছু রাখা হয়। হি হোর্ডেড মানি, সে কী করেছিল, গোপনভাবে অনেক টাকা রেখেছিল। আর এই হোর্ড মানে হচ্ছে লার্জ ক্রাউড, একটা বড় ভিড় হলে ওটাকে হোর্ড বলা হয়। এ হোর্ড অফ ফ্যান্স অ্যারাইভ, মানে কি ফ্যান্স, যে ভক্তদের একটা যে গুচ্ছ, একদল ভক্ত উপস্থিত হয়েছিল। 16 নাম্বারটা হচ্ছে লেসেন, আর একটা হচ্ছে লেসেন। লেসেন মানে কোনো কিছু কমানো। মেডিসিন উইল লেসেন পেন, এই যে লেস কথাটা আছে, লেস তার সঙ্গে ইএন আছে, তো লেস কথাটা মানে কম, ওটাকে ভার বানিয়ে দিয়েছে। লেস মানে হচ্ছে রিডিউস করা, লেসেন মানে রিডিউস করা। মেডিসিন উইল লেসেন পেন, ওষুধ কী করবে, ব্যথাটাকে কমিয়ে দেবে। আর এই লেসন মানে তো পড়া হয়, টিচিং হয়, কোনো চ্যাপ্টার হয়। টুডেজ লেসন ইজ ইজি, আজকের যে পড়াটা ছিল ওটা খুবই সহজ ছিল। 13 নাম্বারটা হচ্ছে মার্শাল, আর একটা মার্শিয়াল। মার্শাল মানে হচ্ছে অর্গানাইজ করা, কোনো কিছু একসঙ্গে অর্গানাইজ করা, আয়োজন করা হলে ওটাকে মার্শাল বলা হয়। এই মার্শাল দ্য ট্রুপস, সে কী করেছিল, পুরো দলটাকে একত্রিত করেছিল। আর এই মার্শিয়াল মানে হচ্ছে যে ওয়ার লাইক, কোনো একটা যুদ্ধের মতো অবস্থাকে মার্শাল বলা হয়। মার্শাল ল ওয়াজ ডিক্লেয়ার্ড, যুদ্ধের যে নিয়ম কানুন ওগুলোকে ঘোষণা করে দেওয়া হয়েছে। 18 নাম্বারটা হচ্ছে মুট, আর একটা হচ্ছে মিউট। এই মুট মানে হচ্ছে যে ডিবেটেবল, মুট মানে হচ্ছে একটা ডিবেটেবল, কোনো বিতর্কমূলক ইস্যু বা বিতর্কমূলক একটা সমস্যা। এটা যে মুট কোশ্চেন, এই প্রশ্নটাই হচ্ছে একটা বিতর্কমূলক প্রশ্ন। আর এই মিউট মানে হচ্ছে চুপ হয়ে যাওয়া বা সাইলেন্ট হয়ে যাওয়া। দ্য বয় রিমেন মিউট, বালকটা কী করলো, পুরোপুরি মিউট হয়ে যায়, চুপ হয়ে যায়। 19 নাম্বারটা হচ্ছে পেডাল আছে, আর একটা পেডেল আছে। পেডাল মানে হচ্ছে বাইসাইকেল পার্ট, বাইসাইকেলে যে থাকে যে পেডেল মারা, ওইটাকে বলে প্রেস দ্য পেডেল, পেডেলটাকে চাপাও। আর এই পেডেল মানে হচ্ছে যে সেল করা, কোনো কিছু বিক্রি করা। এই প্যাডেলস ভেজিটেবল, সে কী করে, শাকসবজিগুলো বিক্রি করে। 20 নাম্বারটা হচ্ছে প্রেসক্রাইব করা, আর একটা হচ্ছে প্রোসক্রাইব করা। প্রেসক্রাইব মানে হচ্ছে অফিসিয়াল রিকমেন্ডেড, প্রেসক্রাইব করা মানে হচ্ছে যে ডাক্তার যেমন লিখে দেয়, রিকমেন্ড করে যে তোমাকে এটা ওষুধ খেতে হবে, তো ওই প্রেসক্রাইব মানে হচ্ছে কাউকে কিছু বলা, উপদেশ দেওয়া। ডক্টর প্রেসক্রাইব মেডিসিন, ডক্টর কী করে, মেডিসিন প্রেসক্রাইব করে। আর এই প্রোসক্রাইব করা মানে হচ্ছে কোনো কিছু বারণ করা কাউকে, ফরবিট করা মানে বারণ করা। স্মোকিং ইজ প্রোসক্রাইব, স্মোকিং ধূমপানকে কী করা হয়েছে, বারণ করা হয়েছে। 21 নাম্বারটা হচ্ছে প্রিন্সিপাল, আর একটা প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল মানে হচ্ছে হেড বা মেন, কোনো একটা স্কুলের হেড হলে ওটাকে প্রিন্সিপাল বলা হয়। দ্য প্রিন্সিপাল স্পোক, প্রিন্সিপাল কথা বলেছিল। আর এই প্রিন্সিপাল মানে হচ্ছে রুল হয়, নিয়ম হয়। হি ফলোজ মোরাল প্রিন্সিপাল, সে কী করে, নৈতিক যে নিয়ম কানুনগুলো ওগুলো মেনে চলে। 22 নাম্বারটা হচ্ছে রিক আছে একটা, আর একটা রেক আছে একটা। এই রিক মানে হচ্ছে স্মেল স্ট্রংলি, এই রিক মানে হচ্ছে যে শক্তিশালীভাবে কোনো কিছু গন্ধ নেওয়া। গার্বেজ রিক্স, গার্বেজ কী করে, জঞ্জাল থেকে শক্তিশালী একটা গন্ধ বার হয়। আর এই রেক মানে হচ্ছে কজ ড্যামেজ, মানে ভেঙে যাওয়া, টুকরো হয়ে যাওয়া। দ্য স্টর্ম রেকড হ্যাভক, ঝড়টা এসেছিলো ওটা পুরোপুরিভাবে দারুণভাবে ভাঙ্গাভাঙ্গি করে দেয়, মানে অনেক কিছু ভেঙে দেয়। 23 নাম্বারটা হচ্ছে সিয়ার আছে, আর একটা সিয়ার আছে। এই সিয়ার মানে হচ্ছে কাট করা, কোনো কিছু কেটে দেওয়া। ফার্মার সিয়ার শিপ, কৃষকরা কী করেছিল, কৃষকরা হচ্ছে শিপগুলা যে আছে, এখানে শিপ মানে হচ্ছে ভেড়াগুলোকে কেটেছিল। আর এই সিয়ার মানে হচ্ছে কমপ্লিট করা। ইট ওয়াজ এ সিয়ার লাক, মানে এটা একটা পুরোপুরি একটা ভাগ্যের ব্যাপার। 24 আর হচ্ছে স্লে, আর একটা হচ্ছে স্লে। এই স্লে মানে হচ্ছে কিল করা, কাউকে হত্যা করা। দ্য ড্রাগন ওয়াজ স্লেন, ড্রাগনকে হত্যা করা হয়েছিল। আর এই স্লে মানে হচ্ছে স্নো ভেহিকেল, মানে বরফের উপর যে গাড়িগুলো ছিল ওগুলোকে স্লে বলা হয়। দ্য স্লে মুভ ফাস্ট, স্লে কী করেছিল, ওই গাড়িটা জোরে জোরে যাচ্ছিল। 25 নাম্বারটা হচ্ছে টট, আর একটা হচ্ছে টট। এই টট মানে হচ্ছে টাইট যেটা হয়। দ্য রোপ ইজ টট, রোপটা দড়িটা হয় কি খুব শক্ত। আর এই টট মানে হচ্ছে পাস্ট অফ টিচ, মানে টিচের যে পাস্ট টেন্স, সি টট ইংলিশ, সে ইংলিশ পড়েছিল বা শিখেছিল। 26 নাম্বারটা বলছে টেন্যান্ট, টেন্যান্ট আর একটা হচ্ছে টেন্যান্ট। এই টেন্যান্ট মানে হচ্ছে যে রেন্টার, রেন্ট নেওয়া, ভাড়া নেওয়া। দ্য টেন্যান্ট পেড রেন্ট, টেন্যান্ট যারা ছিল, ভাড়াটে যারা ছিল,
ওরা ভাড়া দিয়েছিল। আর এই টেনেন্ট মানে হচ্ছে বিলিভ করা, কোনো বিশ্বাস থাকা। অনেস্টি ইন হিজ টেনেন্ট মানে অনেস্টি ইজ হিজ টেনেন্ট মানে সততাই হচ্ছে তার বিশ্বাস। 27 নাম্বারটা হচ্ছে ভেল আছে, আর একটা ভেল আছে। এই ভেল মানে হচ্ছে ভ্যালি হয়, কোনো উপত্যকা হয়, পাহাড়ের চারপাশে যে নিচু জায়গা, ওটাকে ভেল বা উপত্যকা বলে। এ গ্রিন ভেল লে বিলো মানে নিচে একটা সবুজ উপত্যকা আছে। আর এই ভেল মানে হচ্ছে কভারিং, কোনো কিছু ঢাকা দেওয়া মাথায়। ওর এ ভেল, সে একটা ভেল পরে আছে মাথায়, যেমন কাপড় পরে থাকে ওটাকে ভেল বলা হয়। 28 নাম্বারটা হচ্ছে ওয়েব, আর একটা হচ্ছে ওয়েব। এই ওয়েব মানে হচ্ছে গিভ আপ করা, কোনো কিছু ত্যাগ করে দেওয়া। দ্য ফি ওয়াজ ওয়েভ, ফিটা যে ছিল, টাকাটা যে ছিল ওটাকে ওয়েব করা দেওয়া হয়েছিল, মানে মাফ করে দেওয়া হয়েছে, ওটা নিবে না আর। আর ওয়েব মানে হচ্ছে যে মুভ হ্যান্ড, ওয়েব মানে ঢেউ হতে পারে, সমুদ্রের ঢেউ, অথবা হাত নাড়াচাড়া করাকে ওয়েব বলে। ওয়েব গুড বাই মানে কেউ হাত নাড়িয়ে গুড বাই বলে দিল। 29 নাম্বারটা হচ্ছে ওয়ারি, আর একটা হচ্ছে ওয়ারি। এই ওয়ারি মানে হচ্ছে কসিয়াস, যেটা সতর্ক খুব হলে ওটাকে ওয়ারি বলা হয়। বি ওয়ারি অফ স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত লোককে দেখে সতর্ক হও। আর এটা উইয়ারি হচ্ছে টায়ার্ড হয়, যে ক্লান্ত হয়। আই ফিল উইয়ারি মানে আমাকে খুব ক্লান্ত লাগছে। 30 নাম্বারটা বলছে ইয়ো, আর একটা হচ্ছে ইয়োর। এই ইয়ো মানে হচ্ছে টুইস্ট করা। এই ইয়োটা মানে কোনো একটা টুইস্ট করা। দ্য শিপ বিগ্যান টু ইয়ো, জাহাজটা কী করলো, ঘুরতে লাগলো হঠাৎ। আর এই ইয়োর মানে হচ্ছে লং পাস্ট। এই ইয়োরটা মানে কোনো একটা অনেক দিনের পাস্ট আছে, ওটাকে বলা হয়। টেলস অফ ইয়োর মানে যে গল্পগুলো যে আছে, এই গল্পগুলো অনেক অনেক দিনের পুরনো।